আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মোবাইল নাম্বার এপিক কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যায় অনলাইনের মাধ্যমে। তো লিঙ্ক করতে হয় আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে যেখানেই হোক যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এই ওয়েব অ্যাড্রেসটি লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করা মাত্র এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার আপনাকে লিঙ্ক করতে হবে কিন্তু এই 8 নম্বর ফর্মের মাধ্যমে। এই 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। আপনার যদি এপিকে বা ভোটার কার্ডে যদি আপনার নাম ভুল থাকে, বাপের নাম, জন্ম তারিখ, ঠিকানা যদি ভুল থাকে, আপনি এই 8 নম্বর ফর্মের মাধ্যমে অনলাইনে কারেকশন করতে পারবেন। তাহলে দেখেন এখানে যখনই আমি এই যে 8 নম্বর ফর্মে ক্লিক করব তখনই কিন্তু আমাকে লগ ইন করতে বলতেছে। আমি তাহলে এখান থেকে ক্লিক করে লগ ইন করতে পারি, কিংবা এইখানে লগ ইন বাটনটাতে এসেও ক্লিক করে লগ ইন করতে পারি। আমি এখানে তাহলে লগ ইন বাটনটা ক্লিক করে নিলাম। দেখেন এখানে আমাকে লগ ইন করতে বলতেছে। তো এখানে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে আগে কিন্তু সাইন আপ করে নিতে হবে, যে এখান থেকে সাইন আপ করা যায় বা রেজিস্টার করা যায় এই ওয়েবসাইটে, ভোটার সার্ভিস পোর্টাল বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। কিভাবে সাইন আপ করবেন বা রেজিস্টার করবেন সেটাও ভিডিও আমি আগে দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সাইন আপ করার পর তারপরেই কিন্তু আপনি লগ ইন করবেন। আমি লগ ইন করে ভিতরে চলে যাচ্ছি, ওয়েবসাইটের ভিতরে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করলে যে দেখেন এখানে কিন্তু আমার নাম শো হচ্ছে, আপনি লগ ইন করলে আপনার নামও শো হবে। এবার আপনি এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করে আপনার এপিক নাম্বারটি এখানে অ্যাড করে নিতে পারেন। তাহলে কি হবে পরে আমি বলবো যে কি সুবিধা এখান থেকে পাবেন। আর যদি আপনি এখানে অ্যাড না করে নেন এপিক নাম্বারটা, তাহলে কিন্তু আপনাকে এপিক নাম্বারটা কিন্তু বসাতে হবে 8 নম্বর ফর্মে যখন আমরা কাজটা করব। তো এবার নিচে চলে যাচ্ছি 8 নম্বর ফর্মে। এই যে হচ্ছে আমাদের 8 নম্বর ফর্ম, আমি নিচে একটু চলে আসলাম। এই 8 নম্বর ফর্মে এবার ক্লিক করছি। 8 নম্বর ফর্মে ক্লিক করা মাত্র আমার কাছে এই যে এরকম উইন্ডোটি ওপেন হয়ে গেল। আপনার কাছে ওপেন হবে, একটা বলছে সেলফ আর একটা বলছে আদার ইলেক্টর। সেলফ মানে আপনি যদি আপনার নিজের এপিকের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন। আমি একটু আগেই বললাম এখানে যে প্রোফাইলে যদি আপনার হচ্ছে এপিক নাম্বারটা বা ভোটার কার্ড নাম্বারটা আপনি হচ্ছে অ্যাড করে রাখেন, তাহলে এখানে যখনই সেলফে আপনি ক্লিক করবেন আপনার এপিক নাম্বারটা এখানে অটোমেটিক্যালি শো হবে, দেখাবে। আর যদি এখানে আপনি এই প্রোফাইলে হচ্ছে অ্যাড না করে নেন তাহলে কিন্তু সেলফ বাটনটা ক্লিক করা মাত্র এখানে একটা বক্স ওপেন হয়ে যাবে, হচ্ছে তখন আপনাকে এপিক নাম্বারটা বসাতে হবে। দেখেন আধারে যেমন আমি যখনই সেলফ ক্লিক করব আমার কিন্তু এপিক নাম্বারটা শো হবে। এবার আধারে ইলেক্টরে ক্লিক করলে কিন্তু দেখেন এই যে এইরকম কিন্তু একটা ঘর দিয়ে দিবে। আপনার যদি প্রোফাইলের সঙ্গে অ্যাড না করা থাকে মোবাইল নাম্বারটা এখানে, তাহলে কিন্তু সেলফে ক্লিক করলে আপনি এরকম ঘর পাবেন। তো এখানে আপনি মোবাইল এপিক নাম্বারটা বা ভোটার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে সাবমিট করবেন। আমি যেহেতু আমার নিজের মোবাইল নাম্বারটাই লিঙ্ক করব আমার হচ্ছে এপিক কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে, তার জন্য এই সেলফ বাটনে ক্লিক করছি। তাহলে আপনি যে কোনো এক জায়গায় করবেন, আপনি দেখবেন হবে। যাই হোক, তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি এবং সাবমিট করছি। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে এইরকম হচ্ছে ওপেন হয়ে যাবে। বর্তমান আপনার ইলেকটোরাল রোলে আপনার ডিটেলস কি রয়েছে সব শো হবে। প্রথমে কি আপনার স্টেটের নাম সে হবে, এসির নাম শো হবে, তারপর আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নিজের নাম, এখানে আপনার রিলেটিভ, সেই রিলেটিভটা আপনার বাবা হতে পারে, আপনার হাজব্যান্ডের নাম হতে পারে, বা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেরকম হবে। এবার এখানে কি করবেন আপনি ওকে বাটনটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করা মাত্র দেখেন আবার কিন্তু আপনার পার্ট নাম্বার শো হবে এবং সিরিয়াল নাম্বার শো হবে। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে প্লিজ এনশিওর ইওর নেম অন ভোটার কার্ড ইজ সেম এজ দ্য আধার কার্ড। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যা নামটা আছে আপনার আধার কার্ডে ভোটার কার্ডেও সেম নাম থাকতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন বা সাইন করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। আপনাকে অফলাইনে বিএলওকে ফর্ম জমা করতে হবে। এবার মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য এখানে দেখেন 4টা অপশন আছে। আপনি কি করবেন, এই সেকেন্ড অপশনটা ক্লিক করবেন। সেকেন্ড অপশনটা আমি দেখেন ক্লিক করে নিচ্ছি। সেকেন্ড অপশনটা দেখেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, তাহলে ক্লিক করে নিয়ে এবার আমি ওকে করে দিচ্ছি। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের 8 নম্বর ফর্মটা খুলে গেল। বাম দিকে দেখেন কি কি দিয়েছে, আমাদের 5টা জিনিস দিয়েছে, এ বি সি ডি ই। এ বলতে এই প্রথম পেজটা এ, তারপরের পেজ বি, তারপরের পেজ সি, তারপরের পেজ ডি, তারপরের পেজ ই। এরকম করে এক এক করে আমাদের কাজ করে যেতে হবে। তো প্রথম পেজে কোনো কিছু নেই, আপনার টোটাল ডিটেলসটাই থাকবে, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু থাকবে। এগুলা আমি অবশ্যই হাইড করে দিব। এবার নিচের পেজে চলে আসছি।
দেখেন এই পেজ থেকে আপনি নিচের পেজে আসছি, আমি এখানে ক্লিক করলে কিন্তু কাজ করবে না, কোনো বাটনেই কাজ করবে না। কেন? আপনাকে কিন্তু এই যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, তারপরেই কিন্তু নিচে নামলে এই বাটনগুলো কাজ করবে। তাহলে আমি নেক্সট বাটন ক্লিক করে নিচের পেজে আবার আসছি। এবার দেখেন, এবার আধারে ক্লিক করে দিলে এখান থেকে আপনি আধার নাম্বারটা দিতে পারবেন, আর যদি আধার নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার মোবাইল নাম্বারটা হচ্ছে যেটা লিঙ্ক করছেন সেটা আপনার নিজের না বাবার না কার, সেটা সিলেক্ট করে নিতে পারেন, না করলেও হবে, নিচে নেমে যেতে পারেন নিচের পেজে। তো যাই হোক, আমি যেহেতু নিজেরটাই দিচ্ছি সেভ করে নিলাম। এবার মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দেবো, আমি আধার এবং মোবাইল হচ্ছে দিয়ে এবার নেক্সটে চলে যাব। আমি বসিয়ে দিলাম আধার নাম্বার, মোবাইল নাম্বার। এবার নেক্সট করে নিচের পেজে যাচ্ছি। এটা আপনার আগে থেকে সিলেক্ট থাকবে, এটা চেঞ্জ করতে পারবে না, যেহেতু আপনি আগেই এটা সিলেক্ট করেছিলেন অপশনটা একটু আগেই। এইবার আপনি কি চেঞ্জ করতে চাইছেন সেটা এখান থেকে আপনি করতে পারবেন। কি কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন? নাম চেঞ্জ করতে পারবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আমরা যেহেতু এখানে শুধু মোবাইল চেঞ্জ করব, আপনি ফটোও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার অ্যাপিকে যদি ফটোটা হচ্ছে দীর্ঘদিনের হয়ে যায়, চেনা যদি না যায়, তাহলে ফটোও চেঞ্জ করতে পারেন। আমরা যেহেতু আজকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব, এই যে মোবাইল নাম্বারের অপশনটা আমি ক্লিক করে দিলাম। এবার এখানে আমি মোবাইল নাম্বারটা বসাচ্ছি। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি, আবার নেক্সট করে নিচের পেজে চলে যাচ্ছি। নিচের পেজে চলে আসলাম। এবার ডিক্লারেশন, এবার আজকের ডেটে হচ্ছে আমি যেহেতু ফর্মটা ফিল আপ করতেছি, এটা অটোমেটিক্যালি আসবে। এখানে আপনি প্লেসটা সিলেক্ট করে নেবেন, আমি প্লেস লিখে নিচ্ছি। এবার এখানে ক্যাপচাটা দিব। এবার দেখেন এইখানে কি আছে, এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বারটা আছে, যেটার সঙ্গে আমি আমার অ্যাপিকটা লিঙ্ক করতে চাইছি। সেন্ড ওটিপি করে একটা ওটিপি আসবে, সেটা বসাতে হবে। আমি সব কিছু কাজ করে নিচ্ছি। তাহলে এইবার ওটিপিতে ক্লিক করছি, সেন্ড ওটিপি করে আমি ওটিপিটা পেয়ে গেছি, বসিয়ে দিলাম। এবার কি করব? প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেব। প্রিভিউ এমন সাবমিট করার পর ফর্মটা ফিল আপ করা ফর্মটা এরকম ওপেন হয়ে যাবে। আপনি টোটাল সব চেক করে নেবেন একবার। আমি নিচে চলে যাচ্ছি। তাহলে এবার নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে মোবাইল নাম্বারটা এই লিঙ্ক করতে চাইছেন সেটা দেখাবে, এবং কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেটা এখানে শো হবে। এবার আরও নিচে চলে আসবেন, সাবমিট করতে হবে। এবার দেখেন একবারে নিচে চলে এসেছি। এবারে আছে কি ই সাইন অ্যান্ড সাবমিট। এবার আমি ই সাইন করব আধার দিয়ে। তাহলে ই সাইন বাটনটা ক্লিক করে নিলাম। ই সাইন বাটনটি ক্লিক করা মাত্র দেখেন এরকম দেখাচ্ছে, আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? হ্যাঁ, অবশ্যই ইয়েস, আমি ইয়েস করে দিচ্ছি। এবার এরকম দেখালো, একটু সাফরিং হলো। এবার এখানে আমাকে আধার নাম্বার বসাতে বলছে এবং গেট ওটিপি করে ওটিপিটা আমাকে এবার নিতে হবে। যে আধার নাম্বার এবার আমি বসিয়ে দিয়ে গেট ওটিপি করছি। গেট ওটিপি করলে আপনাকে এরকম দেখাবে। আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এবার কি করব? একটু নিচে নামবো, নিচে নামে আমি এবার সাবমিট করে দিব। এই যে সাবমিট বাটন, এবার সাবমিট করে দিচ্ছি। তাহলে এখানে সাবমিট করে দিলে এরকম দেখাবে আপনাকে। এই যে সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম হচ্ছে অ্যাকনোলেজমেন্ট একটা দিয়ে দিবে। এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারেন, না ডাউনলোড করলেও কোনো ব্যাপার নয়। আপনার কিন্তু লিঙ্ক হয়ে গেল, আপনার কোথাও যাওয়ার দরকার নাই, অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যায়। আমি এবার ডাউনলোড করে অ্যাকনোলেজমেন্টটাও আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই। অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে একবারে নিচের দিকে চলে আসে, দেখাচ্ছে। এই যে দেখালাম আপনাদেরকে, আমাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারও দিয়ে দিয়েছে, এখানে আমার নাম রয়েছে। এবার দেখেন ডিজিটালি সাইনও হয়ে গেছে, মানে আধার দিয়ে যেহেতু সাইন হলো, অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হয়ে গেল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।